আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি আমার পরিবার নিয়ে ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সংসারের কাজ দিয়েই শুরু করেছি। পুরোটা সময় জুড়ে সাথেই থাকেন, আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। ছোট মেয়ের পরীক্ষা চলছে, ওকে স্কুলে দিয়ে এসেছি। তারপরে এই তো আমি সকালের নাস্তা বানিয়ে নিব। বাসায় আমি আর আমার বড় মেয়েটা আছে। বাসাটা একদম ছিমছাম, কোনো সারা শব্দ নেই। বড় মেয়ে ওর মতো করে আছে আর আমি এদিকে আমার মতো করে নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, শুরুতেই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করছি আমার সাদামাটা ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনেক দিন হয়ে গেল এভাবে আলুর দম আর সেই সাথে লুচি খাওয়া হয় না। লুচি তো খাওয়া হয়, তবে আলুর দমটা দিয়ে সচরাচর খাওয়া হয়ে ওঠে না। তবে এর আগে আমি অনেকবার আলুর দম বানিয়েছি। তো বিশেষ করে যখন থেকে বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে দিয়েছি, তো ওইভাবে আর কখনো বানানো হয়ে ওঠে না। অন্যান্য কিছু দিয়ে লুচিটা প্রায় আমি বানাই, তবে এই আলুর দমটা অনেক দিন ধরে বানানো হয়নি। তো আজকে বানিয়েছি, আমার বড় মেয়েটা এত খুশি হয়েছে আর ওর কাছে এত ভালো লেগেছে খেতে। আর বিশ্বাস করেন এই নাস্তাটা বানাতে আমার একটুও সময় লাগেনি। কেন জানি না, মাঝে মাঝে দেখবেন যে যে কোনো কাজ খুব দ্রুত হয়ে যায়, বুঝতেই পারি না কখন জানি শেষ হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখা যায় যে কাজটা এত দেরি হয়। তো যাই হোক, এই তো আমি নাস্তা বানানোর জন্য একে একে সব কিছু রেডি করে নিচ্ছি। এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি কিন্তু এখনও সফল হতে পারিনি, আর সেই সফলতা আমি জানি অনেকটা দূরে। তো তারপরও আমি এখানে এসে একটা বিষয় নিয়ে অনেক খুশি। আমি ব্যক্তিগতভাবে নিজে যেটা বা যেই রকম, আমি কিন্তু সেই ধরনের কমেন্টগুলাই পাই। তো এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি সফল হতে পারলাম কি নাই পারলাম, সেটা আসলে আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি জানি যে এই প্ল্যাটফর্মে আমি ওইভাবে সময় দিচ্ছি না, আর হয়তোবা আমি যে কোনো একদিন এখান থেকে বের হয়ে যাব। এটা আমার একদম ভালো লাগার জায়গা থেকে আমি করছি। তো আমার এক কোনো প্রিয় আপুর একটা কমেন্ট, অচেনা প্রিয় এক আপুর কমেন্ট আপনাদেরকে শোনাই। তো আপুটা আমাকে খুব ছোট্ট করে একটা কমেন্ট করেছে। আপু কমেন্টে বলেছিল, আপনার ভিডিও খুব সুইট আর সেই সাথে সিম্পল। তো এই দুটো কথার মাঝে আসলে অনেক কিছু লুকিয়ে আছে, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ওই যে বললাম, আমি এখানে সফল হতে পারিনি তো কি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে যেটা যেরকম সেটা যে মানুষ আমাকে চিনতে পেরেছে, আমার যে প্রিয় প্রিয় আপুগুলা বা যারাই আমার ভিডিও দেখুক না কেন, আমাকে যে সেইভাবে কমেন্টগুলো করে, সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তির। তো মাঝে মাঝে যারা জানে যে আমি ইউটিউবে ভিডিও করি, তারা কিন্তু প্রায় আমাকে বলে যে তুমি এখানে এতদিন কাজ করছো, আসলে কিছুই তো করতে পারলা না। আসলে এটাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি জানি যে এখানে যতটা পরিশ্রম করতে হবে আমি কিন্তু তার কোনোটাই করছি না। পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না। তো আমি এটাও জানি, যদি আমি এখানে পরিশ্রম করতাম আর সঠিকভাবে মন দিয়ে কাজটা করতাম, তাহলে অবশ্যই এখানে আমি সফলতা পেতাম। এটা আমি একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু লুচি আর আলুর দম হয়ে গিয়েছে। আমার কাছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল, সেই সাথে আমার বড় মেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে। তো ভাবলাম মাঝে মাঝে এভাবে বানিয়ে দিব। আর আমি দেখা যায় যে বেশিরভাগ বাজার কিন্তু রাত্রিবেলায় করে থাকি। তো দিনের বেলায় আমি কিন্তু বাজার করি না। তো বাজারগুলো সব ঢুকিয়ে রেখেছি ফ্রিজেই। আর এগুলো হচ্ছে আমি এখন পরিষ্কার করে রাখবো, কারণ দেখা যায় যে মাঝে মাঝে অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়।
তো বিশেষ করে শসা, টমেটো আর সেই সাথে লেবু আর কাঁচামরিচ এই জিনিসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো মাঝে মাঝে দেখা যায় যে আমি আমার বড় মেয়েটাকে বললাম যে আম্মু লেবু কেটে নিয়ে আসো, সে কিন্তু দেখা যায় যে না ধুয়ে কেটে নিয়ে আসে। তো ওই জন্য আমি এই জিনিসগুলোকে ধুয়ে তারপরে রেখে দিই। দিনের বেলায় আসলে আমি বাজার ওইভাবে করি না, অনেক প্রয়োজন ছাড়া। তো আর ওইভাবে আমি সময়ও পাই না। দিনের বেলায় দেখা যায় যে অনেক আমার মেয়েদের সাথে স্কুলে যাতায়াত করতে হয়। তো সেজন্য আমি বেশিরভাগ বাজার রাত্রেই করি, আর রাত্রে আমার কাছে অনেক বেশি সুবিধা মনে হয়। আমি যেহেতু পুরোপুরি হেজাব মেনটেন করে বের হই, তো সেক্ষেত্রে দেখা যায় যে দিনের বেলা যদি বাজার করি তাহলে অনেক গরম লাগে, সেই সাথে অস্বস্তিকর একটা বোধ হয়। তো একদিন 12টা বেজে বাজারে গিয়েছিলাম, তো আমার এত পরিমাণ মাথা ঘুরে গিয়েছিল, সামনে শুধু অন্ধকার দেখছি। তো পাশে একটা জায়গা ছিল, সেখানে কিন্তু বসে পড়েছিলাম। তো ওই ভয়ে আমি আর কখনো দিনের বেলা বাজারে যাই না। আমি মাগরিবের নামাজ পড়ে বাজারে যাই। তো দেখা যায় যে তখন কিন্তু আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে। তো সেজন্যই রাত্রিবেলায় বাজারটা করার চেষ্টা করি। আর বাজার তো আমার বাসা থেকে একদমই পাশে, সেজন্যই রাত্রিবেলাটাকেই বেছে নিয়েছি। তো এই তো নাস্তা শেষ করে তারপরে রুমগুলোকে গুছিয়ে নিব। এই কাজগুলো এক প্রকার মানসিক শান্তি বলতে পারেন। ইদানিং কেন জানি না আমার ঘরের কাজ করতে অনেক বেশি ভালো লাগে। যদিও এই কাজগুলো আমার ভালো লাগুক বা নাই লাগুক, এগুলোই আমাকে করতে হবে। প্রত্যেকটা দিন আমাদের গৃহিণীদের কিন্তু এই কাজগুলোই করতে হবে। তবে ইদানিং কেন জানি না আমি কাজের মধ্যে থাকলে আমাকে অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য আমি আগে থেকে এখন মনে হয় যে ঘরের কাজটা একটু আরও বেশি করছি। আমাদের মায়েদের কিন্তু একটু বুদ্ধি করেই চলতে হয় জানেন। আজকে আমি আমার বাচ্চাদেরকে শুধু সবজি খাওয়াবো, তো সেজন্য আগে একটু চিকেন ফ্রাই করে দিচ্ছি। ছোট মেয়েকে বলেছি যে এটা এখন ফ্রাই করে দিব, তবে দুপুরে আমি যেটা দিয়ে ভাত দিব সেটাই কিন্তু খেতে হবে। আর আমার ছোট মেয়ে কিন্তু কোনো সবজি খেতে চায় না, তবে ইদানিং আমি ওকে খাইয়ে দেই, সব কিছু মাখিয়ে তারপরে খাইয়ে দেই। তো দেখা যায় যে অল্প অল্প করে খায়। চিকেনটাকে আমি ম্যারিনেট করে অনেকটা সময় ধরে রেখে দিব। আর এর ফাঁকে দুপুরে রান্নাবান্না, তারপরে অনেক কিছু কাজ থাকে, তো সেগুলো একটাও আপনাদের সাথে আর শেয়ার করিনি। আর রুম থেকে যখন ছাদে আসি তখন মনে হয় যে অনেক বেশি মানসিক শান্তি একটা কাজ করে। মনে হয় যে মাথাটা অনেক হালকা হয়ে যায়। আর আবহাওয়াগুলো এখন এত ভালো লাগে, কোনো সময় রৌদ্র, আবার কোনো সময় দেখা যায় যে রৌদ্র থাকে না আর বাতাস, তো আসলেই ভালো লাগে। তো খানিকটা সময় ছাদে দাঁড়িয়েছিলাম, আর সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। তো এখনও পর্যন্ত আমার ভিডিওটি যারাই কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই গাছগুলো আসলে এতদিন অবহেলা যত্নে পড়েছিল, তো এখন যখন বৃষ্টি পেয়েছে তো ছাদে রেখে দিয়েছি গাছগুলোকে, অনেক সুন্দর হয়েছে। আর দেখছি যে কলিও বের হয়েছে। এই গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে, তখন কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। তো তারপরে এই তো এখানে আমি চিকেনগুলোকে এখন ভেজে দিব। দুপুরে শুধু আজকে শাক ভাজি করেছি, ভেন্ডি ভাজি করেছি, আর সেই সাথে একটা ভর্তা করেছিলাম। তো এগুলো এখন মেয়েদেরকে ভেজে দিব। আর এগুলো কিন্তু আমি দুপুরে খাওয়ার সাথে সাথেই ওদেরকে ভেজে দিয়েছি, কারণ আমার ওই যে ছোট মেয়েকে বলেছি যে এগুলো খেলে আমি তোমাকে চিকেন ফ্রাই করে দিব, তো সেজন্য সাথে সাথে ভেজে দিয়ে দিয়েছি। আমি আমার দৈনন্দিন সময়গুলো যেভাবে পার করি তার মধ্যে থেকে একটা দিন এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। যতটুকু পেরেছি আমি আমার মতো করে চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।